বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজল পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে একটা অন্য বিষয় নিয়ে আলাপ করব। সেটা হলো যে এশিয়া কাপের খেলা তো আপনারা দেখেছেন, অথবা বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই ৪টি টেস্ট খেলুড়ে দেশ তারা টি-টোয়েন্টি খেলতেছিল। তো এইভাবে এই পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান এবং ভারত কিন্তু ফাইনালে যায়। সর্বশেষ খেলায় বাংলাদেশ ছিটকে পড়ে এবং শ্রীলঙ্কাও ছিটকে পড়ে। ভারত এবং পাকিস্তান ওরা পায়খানা, বিশেষ করে ফাইনালে ওরা যায়। তো ফাইনাল খেলাতে বিশেষ করে ভারত উইন করে। ভারত এর আগেও তিনবার এশিয়া কাপ উইন করেছিল। তো এখন আমরা তো সবসময় খেলাতে দেখি যে যখন একটা দল জিতে, তখন যারা রান আপ হয় এবং যারা উইনার হয়, তারা দুই দল এসে একজনের সাথে করমর্দন করে এবং ট্রফি নিয়ে তারা চলে যায়। ওরা হলো রানার আপ ট্রফি, আর ওরা হলো উইনার ট্রফি নিয়ে যায়। কিন্তু এটা এবারে একটা ব্যতিক্রম হয়েছে। পিসিবির যে প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, উনি হলো পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড এটার প্রধান। তো এখন এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে যে ওনাকে নিয়ে পাকিস্তানের যে যারা খেলোয়াড়, তারা ওনার হাত থেকে ট্রফিটা নিবে না। কেন নিবে না? কারণ উনি পাকিস্তানি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। এটা একটা কারণ হতে পারে। শেষ পর্যন্ত আরব আমিরাতের যে যিনি সহসভাপতি ছিলেন, উনিও কিন্তু বলছেন যে ঠিক আছে, আমার হাত দিয়ে হবে। ওই যে না, এটা হবে না। যার পরিপ্রেক্ষিতে নাকবি কিন্তু অত্যন্ত কঠোর ভাষায় উনি প্রতিবাদ করেছে যে যেখানে আমার হাত থেকে নিবে না, তাহলে তো ওরা অন্যের কাছ থেকেও নিবে না। আসলে কিন্তু কারো কাছ থেকে নেয় না, যেটা একেবারে ব্যতিক্রম। এটা একেবারে ইন্ডিয়ার যে খেলোয়াড়রা, আমার তো ধারণা যে, আমি জানি না যে এটা অত্যন্ত মানে ছোট মনের যে করে পরিচয় দিয়েছে। এটা কখনো হয় না। একটা বিদেশের মাটিতে যখন কেউ জিতে কেউ হারে, তখন তাদের সাথে এত সৌজন্যমূলক, এখানে তো রাজনীতি কিছু নেই, এটা খেলাধুলা। এখন ওরা জেতার পরে এবং ওরা কি করছে, না করে, মানে ট্রফিটা না নিয়ে ওরা কিন্তু জয় উল্লাস করে, ওরা হাওয়ার উপর জয় উল্লাস করে পরবর্তীতে আলাদাভাবে ট্রফি নিয়ে ওরা চলে আসে, কিন্তু কোনোভাবেই হাত থেকে, নাকবির হাত থেকে ওরা ট্রফি নিয়ে নেয়। তখন মোদি লেখেন, বিশেষ করে ভারতের যে প্রধানমন্ত্রী মোদি, উনি লেখেন খেলার মাঠেও অপারেশন সিঁদুর ফলাফল একই, ভারতের জয়। খেলার মাঠেও অপারেশন সিঁদুর ফলাফল একই। অভিনন্দন আমাদের ক্রিকেটারদেরকে। কিছুক্ষণ পরেই টুইট করেন নাকবি, অর্থাৎ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। উনি লিখেন, দেখেন কি সুন্দরভাবে প্রতিবাদটা লেখেন, যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এর মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে এনে শুধু হতাশাকেই প্রকাশ করে, আর খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে। একটা মোক্ষম জবাব উনি দিয়েছেন এবং অত্যন্ত ভদ্র ভাষায় কঠিনভাবে উনি জবাবটা দিয়েছেন। এটাই হলো ভদ্রতা। বিশেষ করে যুদ্ধের সাথে ক্রিকেট খেলার যে একটা মন মানসিকতা সৃষ্টি করেছে, একটা নতুন একটা সংস্কৃতি সৃষ্টি করেছে মোদি, এটা আসলে কেউ ভালোভাবে নেয় নাই, বিশ্বের কেউ ভালোভাবে নেয় নাই। এটা আসলে ভারত যে যারা আছে তাদেরকেই মূলত মানে ছোট করেছেন উনি। এটা কারণ কি, বড় হতে হলে ছোট হতে হবে, আপনাকে সহনশীল হতে হবে, ভদ্র হতে হবে, তাহলে না আপনি অন্যের ভদ্রতা আশা করতে পারবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।